মতো। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার একটু ডক্টর দেখাবার ওখানে ডেট আছে, আমি যাবো হচ্ছে সেখানে। এই যে এই জামাটা পরেছি আর একটুখানি চা খেয়ে নিচ্ছি, এখানে একটু চা করে নিয়েছি, একটু চা খেয়ে নেবো। তো চলো বেরিয়ে যাই, তারপর কথা হচ্ছে। আমি ফাইনালি বেরিয়ে পড়েছি, দেখো এই যে পিসুমণিও উঠেছে আমাকে দেখে। তো আমরা সেই জামাটা পরেছিলাম না, প্রচণ্ড গরম হয়ে চলে যাচ্ছিলো, চেঞ্জ করে নিলাম, অনেকটা দূরই যেতে হবে। তো ভাবলাম যে এটা স্লিভলেস আছে, এটাই পরে নিই, গরমটা কম লাগবে। তো যাই হোক, আমার ইন্ট্রো শ্যুট করা নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রিমি চলেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। চলো তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো, দেখতে আশা করি ভালো লাগবে। যখন এই যে বেরিয়ে পড়েছি, এখান থেকে যাচ্ছি, বাইক নিয়ে যাবো হচ্ছে যে আমতলা, আর ওখান থেকে বাসে করে চলে যাবো, নাহলে অনেকটা দেরি হবে। আবার এই দিক থেকে গাড়ি করে যেতে গেলে অনেকটা দেরি হবে। আর সেখানে ভাবলাম যে আমতলায় বাইক নিয়ে চলে যাই। ষষ্ঠীর দিন রাত্রেবেলা খুব একটা যে আহামরি বৃষ্টি হয়েছে তেমন কিছু না, কিন্তু আমতলার এই রাস্তাটা একটু সামান্য বৃষ্টি হলে এইরকম অবস্থায় থাকে। আর যাতায়াতের এতটাই অসুবিধা, ওই জল টল ছিটকে পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে যায়। বাট তাও কিছু করার নেই, যেতে তো হবে। আর এখানে একটুখানি বৃষ্টি হলেই এরকম অবস্থা। সো ফাইনালি আমরা এসে গিয়েছি আমতলায়, ও বিশালের ভিতরে গিয়েছে হচ্ছে এটা রাখতে, বাইকটা রাখতে। আমাদের সামনে দিয়ে একটা ফাঁকা যদি চলে গেল, যদি আসতে পারে ধরতে পারবো। এসো, আসছে। ফাইনালি এসে গিয়েছে আমরা, বাসটা খুব তাড়াতাড়ি মানে পৌঁছে দিয়েছে। যাই হোক, A few moments later. এখন বাজে প্রায় বেলা 2টোর মতো, আর এখন এই সবে মাত্র ডাক্তার দেখানো কমপ্লিট হলো। আমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থা। অনেকটাই লেট হয়ে গেল, বাসের জন্য ওয়েট করছি, তো বাস এলেই চলে যাব। A few moments later. সো এখন বাজে পাক্কা 5টা, আর আমি এইমাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এত কষ্ট হয়েছে আজকে যে বলার মতন না, বিভৎস কষ্ট হয়েছে। মানে কি বলবো, সেই সকাল 5টায় গিয়েছিলাম আর এই বিকাল 5টায় বাড়ি ফিরলাম। বিভৎস কষ্ট হয়েছে আজকে। এতটা লেট কেন হলো আমি নিজেও বুঝতে পারলাম না। কখন গিয়েছি, মানে কি বলবো, ডাক্তারের সাথে যদিও অনেক কথা বলার ছিল, সেই কারণেও লেট হতে পারে। কিন্তু আমি প্রথমের দিকেই আমার কার্ড যেটা জমা দিয়েছিলাম, তো ইলেকট্রিক অফ হয়ে গেল। ভাগ্যটাই খারাপ। এসে একটুখানি এই যে এসিটা চালিয়ে একটু বসেছি, ইলেকট্রিকটাই অফ হয়ে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম, কার্ড যেটা ফার্স্টেই জমা দিয়েছিলাম, বাট অনেকটা লেট হলো। আর গাড়িও পাচ্ছিলাম না আজকে, মানে সব দিক দিয়ে দিনটা আজকে আমার খারাপ যাচ্ছে, কেন জানি না। আজকে তো আমার ভালো দিন যাওয়ার কথা, বাট খারাপ কেন যাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আজকে আমার জন্মদিন, 13 জুন জন্মদিন। ব্লগটা কবে যাবে সেটা আমি জানি না, বাট আমি এখন যে মানে কথা বলছি, আজকে 13 জুন। তো জন্মদিনের দিন আমার সাথে এরকম আর হবে নাই বা কেন? জন্মদিনের দিন সকালবেলা উঠে কে হসপিটালে যায়, কে ডাক্তারখানায় যায়? গেলে অবভিয়াসলি মানে খারাপ যাবে। তো যাই হোক, বিকেল 5টা তো বেজেই গেল, আর কি প্ল্যান করব, কি করব কিছুই জানি না। চলে গেল ইলেকট্রিক। খাবারগুলো খাবো বলে মা আনলো নিচে থেকে, তো চলো খেয়ে নিই, তারপর দেখা যাক কী হয়। স্নান করতে গিয়েছে, ওর গেঞ্জি প্যান্ট এখানে দিয়ে দিলাম, মা ওখানে খাবারগুলো এনেছে। খাই যে শুক্তো, ডাল, মাছের ঝাল, জিরে বাচ্ছে, আলু ভাজাও আছে। Flashback. এখানে দেখতেই পাচ্ছ আমার বাচ্চা বাটিগণ এসে গিয়েছে, কারণ আমি যে কেক দুটো অর্ডার দিয়েছিলাম সেই দুটো এসে গেছে। আর এই যে পুচকি রানীর তো খুব মজা হচ্ছে, ও কেক কাটবে, ও কেক কাটতে তো ওর ভীষণ পছন্দ, ওর ভীষণ ভালোবাসে। এরপরেই আমি এখন কেক কেটে নিচ্ছি, কিছু করার নেই, চেঞ্জ করে আমি সময় পাইনি, কারণ বড় পিসটা বেরিয়ে পড়েছে, বাড়ি চলে যাবে। তো চলো কেটে নিই। গাইস, এই কেকটা দিদি অর্ডার করেছিল, সেটা আজকে বার্থডে বলে বার্থডে গালের জন্য। हाँ भाई कैसी लगी? দেখো পেখম তো খুব খুশি, সঙ্গে এও খুশি, নাচ হচ্ছে। আর কেকটা খালি। এই জুতো কার? এই যে আমি, समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? এই যে বার্থডে গালের জন্য বার্থডে কেক।
কেক। একটা আমার ইউটিউবে 10K হয়েছে, সেই কারণে আমার একটা ইউটিউবে ইউটিউবের কেক। গাইস এই দেখ, আমিও করেছি লাইক, আমার জন্য বাদ দিস না। क्या बोला तूने? এইটাকে দেখ, এইটাকে পুরো পিকম। সব থেকে আমি লাইক করেছি, আমি কমেন্টও করেছি, দিদিকে দেখিয়েছি। গাইস এই যে আমি, এই যে বার্থডে গার্লের কেক। ওই আর তুই একটা ভিডিও তারপরেই আমার মুডটা একেবারে পুরোপুরি অফ হয়ে গিয়েছিল। দেখো আমি কত আশা করে আমি কেকটা অর্ডার করেছিলাম, যদিও আজকে গরমটা প্রচণ্ড পরিমাণে পড়েছিল, বাট তাও আমি তো আশা করবোই না যে আমার কেকটা ভালো আসবে। আমার যে দুটো কেক আমি অর্ডার করেছিলাম, দুটো কেকই ভালো আসেনি। আমার অ্যাভারেজ লেগেছে, বাট ডেকোরেশন দিক থেকে একদমই ভালো আসেনি। মানে আমি যেরকমটা চেয়েছিলাম তো সেরকম হয়নি। এই কেকটাতেও, এটা আমার বার্থডে কেক, এটাও আমি যেমন অর্ডার করেছিলাম তেমন অর্ডার আসেনি। এটা আমি নিয়েছিলাম আমাদের এখানে রামতলের এখানে একজন রিম্পা বলে একজনের কাছ থেকে। আমার বলতেও খারাপ লাগছে, বাট কিছু করার নেই। আমার যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই দেবো। সত্যি বলতে সত্যিই ভালো আসেনি। আর এই কেকটা দেখো, এই যে এত বড় কেকটা আমি দেখাবো তোমাদেরকে, ফেটে যাচ্ছিলো, এই যে ধারগুলো এইভাবে ফেটে যাচ্ছিলো। যাই হোক, কিছু করার নেই। অর্ডার যখন করেছি তো মানে কি বলবো, আমার আর কিছু করার নেই। এমনিতেই সকাল থেকে আমার প্রচণ্ড মুড অফ, তোমরা দেখতেই পেলে। সকাল থেকে আমি বিকেল 3টে পর্যন্ত 4টে পর্যন্ত আমি বাইরেই ছিলাম। অনেক আশা করেছিলাম যে কেকটা ভালো হবে, অ্যাটলিস্ট কেকটা ভালো করে কাটবো, বাট সেটাও হলো না। যাই হোক, দেখো সবাই এসে গেছে, তো এই পুচকুর তো ভীষণ খুশি। আর এখানে আমরা সবাই মিলে কেক কাটবো, মজা করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটা জন্মদিন আর একটা হচ্ছে ওর যে ইউটিউবে তার 10K ভালো হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি রিমি ওকে দিতে বারণ করেছে, ওকে দিতে বারণ করেছে। একটু কেটে দে তো। না ওটা কালকে ও বাবা, জামাই করবি? হ্যাঁ। আচ্ছা আজকে কার না কেটে, এটা ছবিও তুলিনি, কিছু করবি না। থাক কাজি থাক। এই রেখে দে না। ওই নিচে মানে আমি যাবি করে চলে গেলে পাবি নি। ওই তো আমি এখানে দাঁড়াবো। চল না এটা কাটো, চলে গেলে পাবি নি, দাঁড়া। হয়েছে, 1 মিলিয়ন যখন হবে তখন কাটবো। আর আঙুল দিতে হবে না। দিদি দে, দিদি কাটবে। না না দিদি কে দে। এই তো এই তুই এটা দেখা। ঠিক আছে তুই এটা নে না, এক দিদি না না যাই যাই বাবুকে দে। ওই আগে দিয়ে দিয়েছি এই গায়ে বাবুটাকে দে না, দিয়ে দে না। না না বলতে নেই, আপন শাড়িটা নিয়ে দিলে কোনো খাবার ওই শাড়িটা দিলে ঠিক আছে। আগে খাও দাও, আগে খা। এই তুই গায়ে গায়ে না ওকে কেউ দিয়ে দিবি গায়ে এক ঘাট। আরে এটা ধম্মা কে দাও দাও, ওটা আমি এইটা ওদের কি দিয়া ছয় তো চাই তোমার পাশে লাগছো যা পরে মানু পরে আসবে। দিদি বলছে রাজের জন্মদিন কোথায় হবে? দাদি বলছে রাজের জন্মদিন এখানে। তো ফাইনালি কেক কাটা কমপ্লিট হয়ে গেল ওখানে। আর আমি হচ্ছে যে এই জামাটা পরতে যাইনি, ভিতরে আমি এখানে একটা জামা পরেছিলাম। আমার ছোট পিসে আমার জন্য হচ্ছে আমার জন্মদিনের জন্য নাইটিটা আমাকে গিফট করেছে, বলছে যে আমি যেটা দিয়েছি ওটাই পর। বল তুমি একটু খেয়েছো আচ্ছা, আমি একটু খেয়েছি রে, আমি একটু
আমি এটা খেয়েছি বলছি তো। এটা সব সময় মারপিট, আরো আছে তো, নিয়ে না। দিচ্ছি দেবো। তো চলো, আমার বড় পিসিটা চলে যাচ্ছে, আমি এগিয়ে দিয়ে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বড় পিসিমণিদেরকে বাড়িতে এগিয়ে দিয়েছে, মানে গাড়িতে তুলে দিয়ে এখানে আমরা দেখাদেখি করছিলাম যে কে কী গিফট দিয়েছে চর্দিদাকে, আর চর্দিদাও আমাদেরকে কী কী গিফট দিয়েছে সেই সব দেখাচ্ছিলাম। আর চর্দিদা কী গিফট দিয়েছে সেগুলো তো আগে দেখিয়ে দিয়েছে, বাট চর্দিদাকে আমরা যেসব শাড়ি টাড়িগুলো দিয়েছিলাম সেগুলো দেখানো হয়নি, এই যে দেখাচ্ছিলাম। আর আমার ছোটো মামির তো দেখতেই পেয়েছো পা ভেঙে গিয়েছে, পড়ে গিয়েছিলো, সেই জন্য এরকম হচ্ছে। সবাই মিলে এখানে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম। এই হোয়াইট কালারের শার্টটা আমি দিয়েছি ছোটদাদুকে, ব্ল্যাকটা দিয়েছে হচ্ছে আমার ছোটো পিসিমণি, এই শাড়িটা দিয়েছে চর্দিদাকে, এই যে এটার ক্যাটলগ। আর আগেরটা দেখলে সেটা হচ্ছে বড় পিসি দিয়েছে, আর ওইটা হচ্ছে আরেকজনকে দিয়েছে, যাই হোক মনে নেই। আর এই শার্টটা দিয়েছে হচ্ছে দিয়া ছোটদাদুকে। তো এই ছিল মোট আমাদের দেখাশোনা, সব কিছুটাই দেখিয়ে দিলাম। চলো এবার গল্প করবো, খাওয়া দাওয়া করে এবার শুতে যাওয়া হবে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের দিনটা বেশ ভালোই কাটছে। ষষ্ঠীর ব্লগ যারা এখনো পর্যন্ত দেখোনি তারা চটপট গিয়ে দেখে আমার ষষ্ঠীর ব্লগটা আগে পৌঁছে গিয়েছে। চলো টাটা। ও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখন রাতে শুতে এসেছি। তো ভাবলাম যে ব্লগটা শেষ করি। তো আজকের আমার দিনটা তো এভাবেই কাটলো। চলো তাহলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। তো আমার জন্মদিনের এই ভিডিওটা দেখতে সাথে সাথে 10K এই যে মানে কেকটা আমি কাটলাম, সবার সাথে শেয়ার করলাম। সত্যি আমার তো ভীষণ ভালো লেগেছে, বাট তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।